বলে দিয়েছে এত, অ্যান্ড দ্য ফাইনাল ভেলোসিটি এত। ইনিশিয়াল মানে ব্যাটে লাগার আগে এইটা ছিল 3i প্লাস 4j, আর ফাইনাল ব্যাট দিয়ে মারার পরে এটা চেঞ্জ হয়ে এত হয়েছে আফটার বিং হিট। দ্য চেঞ্জ ইন দ্য মোমেন্টাম বার করতে বলেছে, ফাইন্ড আউট দ্য চেঞ্জ ইন দ্য মোমেন্টাম। তো দেখো এটা লজিক্যালি দেখো, বেসিক্যালি তোমাদের এটা খুব ইজি লাগার কথা। তো মাসটা তো বলে দিয়েছে, ঠিক আছে। ইনিশিয়াল ভেলোসিটি কত বলেছে? ইনিশিয়াল ভেলোসিটি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, না ফার্স্টে দেখো বলেছে কোশ্চেনটায় শুধু মোমেন্টামটা বার করতে বলেছে। সেই ক্ষেত্রে কি করবে সেটা আমি করছি। ইউটা বলে দিয়েছে 3i প্লাস 4j, তাই তো। আর ভিটা কত বলেছে? ফাইনাল মাইনাস 3i মাইনাস 4j। ইয়েস আর নো? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম যদি বলি, ইনিশিয়াল মোমেন্টাম pi, সেটা মাস দিয়ে গুণ করে দেবো। মাস কত বলেছে? 150 গ্রাম, মানে কত? 0.15 কেজি। ইয়েস আর নো? এত ইন্টু 3i প্লাস 4j। যেটা হলো, আর পি ফাইনাল, ফাইনাল মোমেন্টাম কত হবে? মাস তো একই আছে 0.15 কেজি ইন্টু মাইনাস 3i মাইনাস 4j। তো চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে? চেঞ্জ ইন মোমেন্টাম মানে কত? pf মাইনাস pi, বিয়োগ করে দাও। 0.15টা কমন নাও, pf আগে লিখতে হবে, দেখতে পাচ্ছ তো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে মাইনাস 3i মাইনাস অফ 3i হবে, আর মাইনাস 4i মাইনাস মাইনাস 4j মাইনাস অফ 4j। তাহলে pf মাইনাস pi করে পাবো আমরা 0.15, যদি কমন নাও মাইনাস 6i মাইনাস 8j। এরকম করে pf মাইনাস pi যদি ফাইনালটা লেখো, যেটা আসবে মাইনাসেই আসবে, গুণ করে 0.9i মাইনাস 1.2j হবে, তাই তো? দাঁড়াও, minus 1.2j. So this should be your answer like this. এবং সেক্ষেত্রে তোমার ইউনিট কি হবে? লাস্টে লিখলাম কেজি মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনে দেখো, এখানে যেটা দিয়েছে, ইন দ্য প্রিভিয়াস কোশ্চেন যদি এটা বলে দেয় হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য মোমেন্টাম, তাহলে তখন তুমি ম্যাগনিটিউডটা বার করবে। তাহলে ম্যাগনিটিউড কি হবে? এটা আমরা জানি, ধরো আর ইজ ইকুয়াল টু যে কোনো জিনিস xi প্লাস i yj, তাহলে ম্যাগনিটিউড কত হয়? মড আর কত হয়? রুট ওভার অফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো এই ক্ষেত্রে ধরে এই ম্যাগনিটিউডটা চেয়েছে pf আর pi এর, এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি। তো pf মাইনাস pi এর মড যদি নাও কত হবে? x কত? 0.9, y কত? 1.2। তাহলে রুট ওভার তুমি মাইনাস দিয়ে লিখতে পারো, মাইনাস 0.9 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস অফ 1.2 এর হোল স্কোয়ার। তাহলে এটা করে তোমার যেটা আসবে আলটিমেটলি প্লাসই আসবে 1.5, কারণ মাইনাসের স্কোয়ার করলে প্লাসই হয়, কেজি মিটার পার সেকেন্ড। এটাই অ্যান্সার হবে। বোঝা গেছে? করে দেখো, এটা সেরকম কিছু চাপের না। All of you please reply. Understand? Yes, sir. আচ্ছা, পরের অঙ্কটা আমি চলে যাচ্ছি। তোমরা রেকর্ডিং এ সব দেখতে পাবে, রেকর্ড হচ্ছে। এ বডি অফ মাস 2 কেজি, এটা সব লস অফ মোশনের অঙ্ক করাচ্ছি। ট্রাভেলস অ্যাকর্ডিং টু দ্য ল এক্স, এখানে এক্সটা বলা নেই, এক্সটা আমি বলে দিচ্ছি। এক্স ইজ ডিসপ্লেসমেন্ট, এক্স ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট, যেটা কোশ্চেনে বলা নেই বলে দিলাম, তা না হলে বুঝতে পারবে না। হোয়ার পি ইজ এত, কিউ ইজ এত, অ্যান্ড আর ইজ এত, হোয়াট উইল বি দ্য ফোর্স, ফোর্সটা তোমাকে বার করতে বলেছে at t is equal to 2 সেকেন্ড। তো এখানে দেখো, তোমরা যারা ক্যালকুলাস আমার কাছে করেছো তারা জানো অলরেডি। পরের কোশ্চেনটা যদি যাই, ইয়েস, ফোর্স মানে তোমরা জানো ফোর্স ইজ ইকুয়াল টু জানো মাস ইনটু অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সেলারেশন কি তোমরা জানো? dv/dt। ইয়েস অর নো রিপ্লাই দেবে। ভিডিও পাঠিয়েছি অনেককে, না জানলে আমাকে বলবে, যদি ভিডিও না থাকে আমাকে বলবে। a is equal to dv/dt মানে ভিটা হচ্ছে
ডিফারেন্সিয়েশন করতে, ভি এর ডিফারেন্সিয়েশন করে বার করতে হবে। তো এখানে দেখো কি বলেছে, এই জিনিসটা দেখো, তোমাকে এখানে এই এক্সটি বলে দিয়েছে, পিটি প্লাস কিউটি স্কোয়ার প্লাস আরটি কিউ। দেখো তার মানে এক্সটি কত বলেছে, আগে আমি পিটির এইসব ভ্যালু বসাবো না, খেয়াল করে দেখো কি করছে, কিউটি স্কোয়ার প্লাস আরটি কিউ, এগুলো দেখো একটা কনস্ট্যান্ট, পি কিউ আর কনস্ট্যান্ট, দেখো পি কিউ এর আর এর ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে, চিন্তা নেই। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে যদি এক্স ডিসপ্লেসমেন্ট আর ডিএক্স ডিটি, ইয়েস আর নো রিপ্লাই দেবে। তাহলে এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, পিটি ডিফারেন্সিয়েশন করলে যদি আমি ভাঙি ডিডিটি অফ পিটি হবে পিটি প্লাস কিউটি স্কোয়ার প্লাস আরটি কিউ। তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে পিটি ডিফারেন্সিয়েশন করলে পি হবে প্লাস কিউটি স্কোয়ার করলে 2QT হবে, তাই তো, আর এটা হবে 3RT স্কোয়ার। এবার ডিভিডিটি বার করতে হবে, আমাকে ফোর্স বার করতে দিয়েছে ডিভিডিটি, তার মানে ভি আবার ডিভিডিটি করতে হবে, দুদিকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিডিটি অফ পি করলে পি তো কনস্ট্যান্ট, এখানে তো কোনো টি নেই, এটা 0 হয়ে যাবে। যদি নাও হয় বুঝতে পারো আমি স্টেপ জাম্প করছি না। ডিডিটি অফ পি প্লাস 2QT প্লাস 3RT স্কোয়ার, তাহলে ডিভিডিটি ইজ ইকুয়াল টু দাঁড়াবে, পি তো কনস্ট্যান্ট, দেখো পি এর ভ্যালু বলে দিয়েছে 3, তার এটা কনস্ট্যান্ট 0 হবে, 2QT করলে 2Q হবে, আর এটার করলে 3R ইন্টু 2T হবে। তাহলে ডিভিডিটি দাঁড়াবে 2Q প্লাস 6RT। তাহলে ফোর্স কত, এম ডিভিডিটি, এটা বসিয়ে দাও, ফোর্স ইজ ইকুয়াল টু, তোমরা জানো এম ডিভিডিটি। এম কত, 2 কেজি, আর ডিভিডিটি 2Q প্লাস 6RT। কিউ এর ভ্যালু কত, 4 বলে দিয়েছে, দেখতে পাচ্ছ, 4, 2 ইন্টু 4 প্লাস 6, আর এর ভ্যালু কত 5, ইউনিট যাই দিক আমার দিয়ে দেখার দরকার নেই, 5, আর টি কত কখন বার করতে বলেছে, ফাইন্ড দ্য ফোর্স অন টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, টি এর জায়গায় 2 বসিয়ে দাও। তো পি বেরোবে 2 ইন্টু 8 প্লাস 60, 136 নিউটন। বোঝা গেছে, সবাই রিপ্লাই দেবে, রাজদীপ এন্ড অল অফ ইউ প্লিজ রিপ্লাই। বুঝতে পেরেছো? কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে বলবে, yes or no? All of you understand, please reply. Snehal, Srimoy, Ovik. Yes, sir. Yes, sir. এর পরের অঙ্কটা দেখছি কি আছে। এই দুটো অঙ্ক তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা গুগলের হেল্প নিও না, গুগলের হেল্প নিলে কিন্তু তোমাদেরই মিস হবে। লাস্ট যে দুটো অঙ্ক আছে আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, আমি পরের দিন করাবো, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড? তোমরা একটু নিজের মাইন্ডটা অ্যাপ্লাই করো, তোমাদের ভিডিও দেওয়া আছে। এই দুটো অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এই লাস্টের এই অঙ্কটা আর এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমাকে পরের দিন প্রত্যুষ মনে করিয়ে শুক্রবার আমি এটা করাবো সলিউশন, ঠিক আছে?